থাকেন না ডাক্তার, পাওয়া যায় না ওষুধ, অথচ মন্ত্রী আসার খবরে একদিনের ব্যবধানে সব সেবায় পাচ্ছেন সাধারণ মানুষ। এমন চিত্র উঠে এসেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সরকারি হাসপাতালগুলোতে বিকেল ৫টার পর চিকিৎসক না থাকা নিয়ে ক্ষোভ জানান স্বাস্থ্যমন্ত্রী। চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ঘুরে দেখে তিনি সেবার মান বাড়ানোরও নির্দেশ দেন। মন্ত্রী আসবেন তাই হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময়মতো হাজির ডাক্তার সহ সব কর্মকর্তা কর্মচারী। মিলছে চিকিৎসা সেবা ও ওষুধ। যদিও প্রতিদিন এই চিত্র থাকে না বলে অভিযোগ সেবা প্রত্যাশীদের। তাদের অভিযোগ সবসময় থাকেন না ডাক্তার, পাওয়া যায় না সাধারণ ওষুধও। চিকিৎসা সেবা নিয়ে এমন শত অভিযোগের সবকিছুই উধাও স্বাস্থ্যমন্ত্রী আসার খবরে। আর দিন না ভাড়া হদিবে সাপ্লাই নাই, এত কোটি কোটি টিয়াদের সরকারের সাহিত্য কম্পালসন বৃদ্ধি বরাদ্দদের ই নাই মাননীয় প্রধানমন্ত্রীকে জানতাম চাই। বাদ থেকে ওষুধ কিনতে হয় কেন? কেন সরকারের কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিতেছে, বরাদ্দ দিতেছে। একটা সেফটির জন্য ইনজেকশন যদি বাইরে থেকে কিনতে হয়, সরকারি হাসপাতালে আসার আর কি প্রয়োজন? সাধারণ মানুষের মতো করে নিজের স্বাস্থ্য পরীক্ষা করান মন্ত্রী। অনুরোধ জানান সব জনপ্রতিনিধিরা যেন নিজেদের এলাকার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন, তাহলে সেবার মান বাড়বে। সেবা নিশ্চিতে সপ্তাহের 5 দিন ঢাকার বাইরে চিকিৎসা সেবা খাত পরিদর্শনের কথা জানান মন্ত্রী। যখনই ফাঁক পাবো আমি যাব, এটা আমার চালে থাকবো সারা দেশে। আমি চট্টগ্রামে আসছি, এরপরে আমি নর্থ বেঙ্গলে যাবো। আমি যদি আজকে এখানে রোগীদেরকে চিকিৎসা ব্যবস্থাটা ভালো করতে পারি, তাহলে ঢাকা শহরে গিয়ে রোগীদের ভিড় হবে না, চট্টগ্রাম শহরে ভিড় না। তবে ভালো চিকিৎসা ব্যবস্থা করতে হলে আমার ডাক্তারদের ভালো জায়গা দিতে হবে, তাদের বাসস্থান ঠিক করতে হবে। এর আগে সকালে মন্ত্রী চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন ইউনিট পরিদর্শন করেন। সেবার মান নিয়ে কথা বলেন রোগীদের সাথে। রোগীরাও জানান নানা অভাব অভিযোগ। এই সময় মন্ত্রী সেবার মান নিয়ে কথা বলেন ডাক্তারদের সাথে। সার্ভিসটা দিয়েছেন জন্য বাইরে এই অনকোলজি নিয়ে বেশ অনেক কথাবার্তা আমাকে শুনতে হচ্ছে। পরে মেডিকেলের ডাক্তার ও কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেন মন্ত্রী। মেডিকেলের সার্বিক সমস্যা, নষ্ট হওয়া যন্ত্রপাতি ও চিকিৎসা সেবা নিয়ে কথা বলেন চিকিৎসকদের সাথে। এই সময় চিকিৎসকরা মেডিকেলের যন্ত্রপাতি নষ্ট হওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। মেশিন কেনা হবে, একটা যাতে চিরাঙের জন্য একটু বরাদ্দ থাকে এটা চেষ্টা করব। না ঠিক আছে, আমরা তো বললাম যে গত 2 বছরে আমরা ভারী যন্ত্রপাতি কিনতে পারিনি। সরকারি হাসপাতালে বিকেল 5টার পর ডাক্তার না পাওয়া সহ বিভিন্ন বিষয় নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেন মন্ত্রী। হুঁশিয়ারি দেন যেসব ডাক্তার বদলি হতে না চান তারা যেন চাকরি ছেড়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী একটা কঠিন অনুশাসন দিয়েছেন, যেটা আমি খুলেই বলি আপনাদের সবাইকে, যে দেখো যদি আইনের মধ্যে কিংবা নীতির মধ্যে থাকে এবং কেউ আসতে না চায় কিংবা কেউ যেতে না চায়, তাহলে বলে দিও চাকরি ছেড়ে দিতে, কিন্তু তাকে যেতেই হবে। তাকে যেখানে পোস্টিং দেওয়া হবে সেখানে তাকে যেতেই হবে। চিকিৎসা সেবাকে বিকেন্দ্রীকরণে নিজের সব চেষ্টা অব্যাহত রাখারও কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।